গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ আমার হালকা রেডি হওয়া অবস্থায় আছি, কারণ হচ্ছে আজকে সকাল থেকে উঠে অনেক কাজ ছিল। গতকাল একটু মামা বাড়িতে গেছিলাম, তো সেখানে আমি চার্জারটা ফেলে রেখে চলে এসেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চার্জারটা আনতে চাই। তার উপর হচ্ছে আমি আমাদের এখানে ত্রিবেণীতে মিলন মেলা হয় প্রত্যেক বছর। এবছরও মিলন মেলা খুলে গেছে। মিলন মেলায় যাব আমি আর অর্পিতা, ঠিক হয়েছে একটা প্ল্যান। তার জন্য সাইকেলে করে যাব। তো আমার সাইকেলটা অনেক দিন ধরে একদম গ্যারেজের মধ্যে ওই নোংরা অবস্থায় পড়েছিল, লিক ঠিক হয়ে গেছিলো। তো সাইকেলটা যেহেতু বেরোবো, সাইকেলটা ঠিক করতে গেছিলাম আজকে। তারপর মামা বাড়িতে গিয়ে চার্জারটা আনলাম, তো ওর জন্য রেডি অবস্থায় আছে দেখতেই পাচ্ছ। তো বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে চলে এসে তো এখন আজকের আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমরা জানো আমি হনুমানজির দিন পালন করি। আর আজকে আমার পুরো সব নিরামিষ খাই, আজকে পেঁয়াজও অবধি খাই না। তো চলো আমি ব্লগটা আজকে শুরু করলাম, তোমার ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি, এখন দেখছি মা হচ্ছে এখানে আলু কাটছে। কি রান্না হবে আজকে মা? আজকে ওই দাদা বাবা এদের জন্য মাছ হবে। হ্যাঁ, আর তোর নিরামিষ ডাল, বাঁধাকপি, আলু পটলের তরকারি। দেখো এখানে হচ্ছে বাঁধাকপি আছে, সেদ্ধ সেদ্ধ করা তো এটা, হ্যাঁ। আর আলু পটলের তরকারি। আর দাদার বাবার জন্য মাছ। আর মা, তুমি মাছ খাবে না? না, আমি খাবে না? ভালো ভালো। তো দেখে নিলে তো মাও বললো যে আমার সাথে মাও মাছ খাবে না, তো ঠিক আছে, এ ভি চলতা है। তো চলো এখন হচ্ছে আমার একটুখানি কাজ আছে, ভিডিও এডিট করব। তারপর ভিডিও টিডিও আজকে চ্যানেলে একটু দেখতে হবে, এডিট বাকি আছে। আর তারপর আমি এখন একটুখানি এডিটিং করতে বসবো। তার মধ্যে হচ্ছে দুপুরে খাবারটা হয়ে যাবে। তারপর আমি একবার হচ্ছে দুপুরের লাঞ্চটা নিয়ে চলে আসবো। আর আজকে তো হচ্ছে মঙ্গলবার, হনুমানজির দিন। আজকের আমি আবার একটু চুচড়ে যাবো, যেহেতু আমি আজকেরই সকালবেলা সাইকেলটা গিয়ে ঠিক করে এনেছি। সাইকেল নিয়ে আজকে যাবো হনুমানজির মন্দিরে। চলো আমার এডিটিং ডান। আর মায়ের এবার রান্নাঘরে গিয়ে দেখবো যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিনা। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মাকে এবার বলবো আমাকে ঝটপট করে দুপুরের লাঞ্চটা দিয়ে দিতে। রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে রান্না হয়েছে কিনা। মা বললো যে রান্না হয়ে গেছে। তো আমার আজকে লাঞ্চে কি বানিয়েছে মা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে, আজকে যেহেতু আমার নিরামিষ, সেখানে আছে হচ্ছে ভাত আর বাঁধাকপির তরকারি আর ডাল, তাই তো মা? এটা ডাল। ঠিক আছে, একদম সিম্পল খাবার, বেস্ট খাবার। চলো এবার ঝটপট করে আমি লাঞ্চটাকে সেরে নিই। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি চান টান করে নিয়েছি। আর এবার এখন হচ্ছে একটুকুনি বসে রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর একবারে হনুমানজির মন্দির যাব রেডি হয়। তো আমাদের এই সামনে বাড়িটা হচ্ছে কাকার বাড়ি। ওই কাকার বাড়িতে কাকা আপাতত থাকে না, তো ওর জন্য ওই কাকার ঘরে আমার সাইকেলটাকে রাখা থাকে। তো সাইকেলটা যেহেতু আজকে আমি ঠিক করিয়েছি, সকালবেলা তোমাদেরকে বললাম। আর হচ্ছে যে একটুকুনি পরিষ্কারও করিয়েছিলাম, সাইকেলটাকে চান করিয়েছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তো সাইকেলটার মধ্যে একটুকুনি হচ্ছে সিঁদুর লাগিয়ে দেবো, হনুমানজির সিঁদুর। তো চলো এবার হচ্ছে যাচ্ছি কাকার বাড়িতে হচ্ছে সাইকেলের মধ্যে সিঁদুরটা লাগাও। আমি চলে এসেছি এখানে, আমার সাইকেলটা একদম পরিষ্কার করেছি আজকে, একদম দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার সাইকেলটা। এখানে একটু নোংরা পড়ে গেছে, এই জায়গাটা এইখানে রয়েছিল, তো ওর জন্য নোংরা পড়ে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে সাইকেলের এই জায়গাটা হচ্ছে সিঁদুর লাগানো ছিল লাল রঙের, দেখতে পাচ্ছ। তো এখানে এখন আমি হচ্ছে আবার হনুমানজির সিঁদুরটা লাগিয়ে দেবো। একটুকুনি রেস্ট নিচ্ছিলাম, তারপর রেস্ট নিয়ে এখন হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ আমি আবার রেডি হয়ে গেছি। এবার চলো হচ্ছে যাওয়া যাক হনুমানজির মন্দিরে। হনুমানজির মন্দিরে যাব, পুজো টুজো দিয়ে তারপর বাড়িতে এসে তারপর আজকে আবার হচ্ছে রাতের খাবারের জন্য একটুকুনি চাউমিন বানাবো। যেহেতু আজকে আমি ভেজ খাই, তো ওর জন্য ভেজ চাউমিন বানাবো, একদম পেঁয়াজ টেয়াজ না দিয়ে আলু, নর্মাল আলু গাজর দিয়ে একটু চাউমিন বানিয়ে রাতে ডিনারটা বানাতে হবে আজকের আমাকেই। কারণ মা বলেছে যে রাতের ডিনারটা আজকে তোরটা তুই নিজে করে। ঠিক আছে, তো এবার চলো ঝটপট করে বেরিয়ে হনুমানজির পুজোটা দিয়ে তারপর বাড়িতে এসে তারপর আবার একটু রাতের খাবারটা বানাই। মন্দিরে পুজো দিয়ে আসা হয়ে গেছে। আর আমি তারপর বাড়িতে এসে ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে কাকার বাড়িতে। এখানে হচ্ছে সাইকেলটা আমি রেখে দিয়েছি, দেখো এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি। এখানে কিচ্ছু নেই, শুধু হচ্ছে তোমার আলু আর গাজর
আর এখানে হচ্ছে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি, আর শুধু ম্যাগি মশলা দিয়ে হচ্ছে চাউমিনটা বানাবো। তো এটা এখন প্রসেস চলছে, হোক তারপর পুরো হচ্ছে চাউমিনটা হওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কেমন দেখতে হয়েছে। হ্যাঁ, তো আমার হচ্ছে চাউমিন বানানো হয়ে গেছে, এই দেখো পুরো নিয়ে চলে এসেছি, গরমা গরম ধোয়া বেরোচ্ছে চাউমিন, দেখতেই পাচ্ছ। তো চলো এবার খেয়ে বলবো যে চাউমিনটা কেমন খেতে হয়েছে। একদম সত্যি কথা বলবো, নিজে বানিয়েছি বলে একদমই বলবো না যে বিশাল সুন্দর হয়েছে। নুন একটু কম হয়েছে, আমি এমনি নুন কম খাই, খুবই কম খাই, বাড়িতে সবার থেকে নুন বলতে গেলে আমি কম খাই, তারপরও আমার কম লাগছে, মানে সত্যি তাহলে খাবারটা নুন কম হয়েছে। কিন্তু ম্যাগি মশলা আছে বলে, আর আমি যদি কোনো এক্সট্রা মশলা অ্যাড করিনি, জাস্ট ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি বলে একটা ম্যাগি ম্যাগি ফ্লেভার আসছে, বাট ভালো লাগছে। কিন্তু নুনটা একটু ব্যালেন্স হলে টেস্টটা আরও ভালো লাগতো। ঠিক আছে, খাওয়া যাবে। তো চলো এখন আমি হচ্ছে আমার ডিনারটা করে ফেলি, রাতও হয়ে গেছে, এখন বাজতে চলো হচ্ছে 8টা, আর আমি ওই রাত 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নিই। এটা আমার হচ্ছে একদম স্কুলে যখন থেকে পড়তাম তখন থেকে আমি 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে ফেলি। তো চলো এবার আমি ঝটপট করে ডিনারটাকে কমপ্লিট করে নিই। আমার তো ডিনার হয়ে গেছে, আর ডিনার হয়ে যাওয়ার পর এখন একটুখানি হচ্ছে ল্যাপটপ নিয়ে বসেছি, এখন একটুখানি সিনেমা দেখবো। সিনেমা তো দেখা হয়ে গেছে, আর আর কিছু করারও নেই, এখন বাজতে চললো হচ্ছে মোটামুটি 11:30 মতো বেজে গেছে, এবার শুয়ে পড়বো। তো আর কিছুই নেই আপাতত। আর একটু পর আমি রাত্রিবেলা মায়ের সাথে ঘুমাই, তো একটু পর মাও চলে আসবে, 12টার সময় চলে আসে, তো তারপর আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ি। তো আজকের ওর জন্য আমার ব্লগটা এখানেই রইলো। যদি তোমার আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।